ভাবুন, কেউ আপনাকে অপমান করছে, আপনি কিচ্ছু বলেননি, চুপ করেছিলেন, কিন্তু আজও সেই কথাগুলো মনের ভেতর আগুনের মতো জ্বলছে। রাতে ঘুম ভেঙে যাচ্ছে, বারবার সেই দৃশ্য মাথায় আসে। বাইরে আপনি খুব শান্ত, কিন্তু ভেতরে যুদ্ধ চলছে। আজকের ভিডিওতে জানব মনের অপমান থেকে মুক্তির আসল পথ, যা শিখিয়েছেন আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবী। শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝতে পারবেন এমন একটি উপায় যা আপনার মনকে সত্যিই হালকা করে দেবে। তাহলে চলুন শুরু করি আমরা অপমান কেন এত কষ্ট দেয় সেটা জেনে। আমরা ভাবি কেউ খারাপ কথা বলছে বলে কষ্ট হচ্ছে, কিন্তু আসলে কষ্টের কারণ আমাদের আমাদের অহংকার। আমরা মনে মনে বলি, ও আমাকে এটা বলল কিভাবে, এই আমিটাই কষ্ট পাচ্ছে। ঠাকুর বলেছিলেন, অহং থাকলেই দুঃখ। তাই যতক্ষণ আমি বড়, ততক্ষণ অপমানও বড়। আচ্ছা, আপনি কি জানেন ঠাকুর নিজে কিভাবে অপমান সহ্য করতেন? যে ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আসুন সেই ঘটনাগুলি জানা যাক। দক্ষিণেশ্বরে অনেকেই ঠাকুরকে পাগল বলতো, হাসতো, অপমান করত। কেউ বলতো এ তো ভণ্ড, কেউ আবার সরাসরি অপমান করে দিয়ে চলে যেত। ঠাকুর শুধু হাসতেন আর পরে বলতেন, গালি দিলে কি আসে যায়, ওরা তো আমার দেহকে বলছে, আমায় তো নয়। কি গভীর কথা! ঠাকুর নিজেকে দেহ ভাবতেনই না, তাই অপমান তাকে ছুতেই পারত না। এখানে আমাদের শিক্ষা, আমরা অপমান পাই কারণ আমরা নিজেকে দেহ ও অহং ভাবি। চলুন এবারে যাই শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষায়। শ্রীমা বলেছিলেন, যদি শান্তি চাও কারো দোষ দেখো না। দেখুন, মা বলেছেন দোষ দেখা ভালো নয়, কারণ দোষ দেখলেই মনে অপমান জমে। তিনি আরো বলেছিলেন, মানুষকে ভালোবাসো, ক্ষমা করতে শেখো। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। আপনি কি জানেন শ্রী শ্রী মা সারদা দেবী নিজে কেমন অপমান সহ্য করেছিলেন? যে ঘটনা শুনলে আপনার চোখে জল চলে আসবে। আসুন জানি সেই ঘটনার কিছু কথা। অনেকে মাকে অপমান করত, কেউ বলতো গ্রামে সাধারণ মহিলা। মা তখন শুধু বলতেন, ওরা জানে না তাই বলছে। দেখুন, তিনি অপমানকেও ব্যক্তিগত নেয়নি, কিন্তু তিনি মানুষকে অজ্ঞ হিসেবে দেখতেন। এই দৃষ্টিভঙ্গি বদলালেই অপমান অদৃশ্য হয়ে যায়। এবার চলুন জানি অপমান থেকে মুক্তির 3টি ম্যাজিক উপায়। প্রথম, অপমানকে ঈশ্বরের পরীক্ষা ভাবুন। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ঈশ্বর ভক্তকে পরীক্ষা নেন। যখন অপমান হয়, ভাবুন ঈশ্বর বলছেন, তোমার অহং কতটা কমলো দেখি। দ্বিতীয়, প্রতিক্রিয়া না দিয়ে প্রার্থনা করুন। মা বলতেন, সব ঈশ্বরের কাছে বলে দাও। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে তার জন্য প্রার্থনা করুন। অবিশ্বাস্যভাবে মনের আগুন দেখবেন হঠাৎ ঠান্ডা হয়ে যাবে। তৃতীয়,
মনে মনে বলুন, এটাও কেটে যাবে। কারণ ঠাকুর বলতেন, সবই ক্ষণস্থায়ী। এই অপমানও চিরদিন থাকবে না। আজ যে অপমান আপনাকে কাঁদাচ্ছে, সেটাই একদিন আপনাকে শক্তিশালী করবে। অপমান মানুষকে ভাঙে না, পরিণত করে। তাই বন্ধুগণ, চলুন আজ থেকে আমরা চেষ্টা করি অপমান জমিয়ে রাখবো না, ঈশ্বরের কাছে দিয়ে দেব। মনে রাখবেন, যে ক্ষমা করে সে হারে না, সে মুক্ত হয়। আজকের ভিডিও শেষ করার আগে একটা কথা খুব মনে মনে ভাবুন। যে অপমান আপনাকে কষ্ট দিচ্ছে, সেটা হয়তো আপনার শত্রু নয়, সেটা আপনার আত্মার শিক্ষক। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে কষ্ট দেয় সেও তোমার মঙ্গলই করছে। কারণ কষ্টই মানুষকে ঈশ্বরের দিকে ঠেলে দেয়। যখন কেউ অপমান করে, আমরা ভেঙে পড়ি, আর তখনই প্রথমবার আমরা সত্যি ঈশ্বরকে ডাকি। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, সব তার ইচ্ছা, ভেবে নাও, তাহলে শান্তি পাবে। আজ থেকে চলুন চেষ্টা করব অপমান মনে জমিয়ে রাখবো না, ঈশ্বরের চরণে রেখে দেব। চোখ বন্ধ করুন এক মুহূর্ত, আর মনে মনে বলুন, ঠাকুর, আমার মনে যে কষ্ট জমে আছে, সব তোমার চরণে রাখলাম। দেখবেন, মনের ভেতর একটা অদ্ভুত হালকা অনুভূতি আসছে। কারণ ক্ষমা মানে অন্যকে মুক্ত করা নয়, নিজেকে মুক্ত করা। যে ক্ষমা করতে পারে, সে ভেতরে ভেতরে ঈশ্বরকে স্পর্শ করে। বন্ধুগণ, এবার একটি প্রশ্ন আপনাদের কাছে। আপনার মনে কি কোনো অপমান জমে আছে? আমাকে জানাতে ভুলবেন না, আমি অপেক্ষায় থাকব। আর সবশেষে একটাই কথা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।